কোন বিরোধী দলের উপর জুলুম নির্যাতন করতে পারবে না। কিন্তু আমরা দেখলাম এই যে নিম্নকক্ষে পিআর সিস্টেম এবং উচ্চকক্ষে পিআর সিস্টেমে নির্বাচনের দাবি ঐক্যমত কমিশন প্রস্তাব তুললেন, কিন্তু বিএনপি সেই প্রস্তাবের বিরোধিতা করলেন। তারা পিআর সিস্টেম মানলেন না। তারা বললেন তারা ক্ষমতায় গিয়ে তারপর পিআর সিস্টেম করবেন এবং সংস্কার করবেন। বিএনপি শাসন আমল তারা ক্ষমতায় গিয়েও হত্যা সন্ত্রাস চালিয়েছেন, দুঃশাসন চালিয়েছে, 5 বার বিএনপি চ্যাম্পিয়ন হয়েছে। তারা ক্ষমতায় গিয়ে কি সংস্কার করবে মানুষটা ভালো করে জানে। আমরা বর্তমান সরকারকে আহ্বান করব, আপনারা পিআর সিস্টেমে নির্বাচনের ব্যবস্থা করুন এবং বাংলাদেশের সংবিধানে একটি সুন্দর সংবিধান প্রণয়ন করুন। যারা ক্ষমতায় যাবে তারা যেন আর দুর্নীতি করতে না পারে, তার বিচার করা হবে। পুলিশ প্রশাসনে সংস্কার করা হোক। বর্তমানে পুলিশ প্রশাসন যারাই যায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় যারাই যায়, তারা এককভাবে ক্ষমতা চালায়, তারা বিরোধী দলের উপর জুলুম নির্যাতন চালায়, আর তার দলের যখন সন্ত্রাসী করে চাঁদাবাজি করে তাদেরকে গ্রেফতার করা হয় না, তাদেরকে বিচারের আওতা করা হয়। তার ওই সরকার যখন ক্ষমতা যাবে তাদের দলের নেতা কর্মীরা চুরি ডাকাতি করবে, চাঁদাবাজি করে বিদেশে পাচার করবে, তাদের দলের নেতাদের নামে মামলা হয় না। উল্টো বিরোধী দলের দ্বারা কথা বলে তাদের মৌলিক অধিকারের জন্য তাদের আন্দোলন সংগ্রাম করে তাদের উপর গুলি চালানো হয়, তাদের বিরুদ্ধে মামলা করে তাদেরকে জেলখানায় পাঠানো হয়। সংগ্রামী ভাই আমার, নির্বাচন কমিশনেও সংস্কার করা প্রয়োজন। আমরা সেই প্রস্তাব দিয়ে ঐক্যমত কমিশনে যদি নির্বাচন কমিশন সংস্কার করে না হয়, এই নির্বাচন কমিশনকে আমরা সুস্থ নিরপেক্ষ নির্বাচনে আশা করতে পারি না। সংগ্রামী ভাই আমার, আজ গোটা বাংলাদেশে ইসলামী আন্দোলন বাংলাদেশে আমি বিশ্বাস করবো না নেতৃত্বে তিনি ঘোষণা করেছেন সারা বাংলাদেশে